রেজা, আপনি আমাদেরকে জানাবেন যে আপনার ওদিকে আনন্দ শোভাযাত্রা কেমন যাচ্ছে এবং আপনি কোন পর্যায়ে কোন দিকে আছেন, একটু বিস্তারিত জানাবেন কেমন যাচ্ছে সবকিছু। আমি মূলত এই মুহূর্তে শোভাযাত্রার যে মধ্যভাগে অবস্থান করছি এবং শোভাযাত্রাটি এই মুহূর্তে মূলত বাংলা একাডেমি প্রাঙ্গণ পার হয়ে টিএসসির দিকে অভিমুখ করছে এবং আমি মধ্যভাগে থেকে এই যে বিশাল শোভাযাত্রাটি সেটি দেখতে দীর্ঘ সময় কিন্তু লাগছে। আমরা ব্যাপক পরিসরে এবারের যে শোভাযাত্রাটি বর্ষবরণ শোভাযাত্রাটি সেটি আসলে দেখেছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয় তিনিও কিন্তু যে এই যে এই শোভাযাত্রার যে মধ্যভাগে রয়েছেন জি ভাইয়া বলেন মধ্যভাগে রয়েছেন সামনেখানেও তিনি এইখানে এসে নেতৃত্ব দিচ্ছেন এবং এই শোভাযাত্রাটা এবার বলা হচ্ছে যে শোভাযাত্রার মাধ্যমে পুরো বাংলাদেশ বাঙালির ঐক্যতানের কথা বলা হচ্ছে, যে ঐক্যতানে মূলত আসলে বাঙালিকে একত্রিত করবার একটি প্রয়াস রয়েছে তাই বাঙালির ঐক্যবদ্ধ করবার প্রয়াস রয়েছে আমরা দেখেছি এবং সেখানে নানা বয়সী মানুষ শ্রেণী পেশার মানুষ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে লাল সাদা সেখানে লাল সাদা বর্ণে সেখানে সবাই এসে লাল সাদা বর্ণে করছে লাল সাদা বর্ণে সেখানে এসে উপস্থিত হচ্ছে এবং সেখানে এসে বিভিন্ন জন কিন্তু তারা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অনেক বিদেশি কিন্তু এসেছেন তারা বলছেন যে এটি বাঙালির অন্যতম সেলিব্রেশন উদযাপন, সেই উদযাপন আসলে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে, সেই উদযাপন আসলে বাংলার মানুষকে ঐক্যতানে আহ্বান করে এবং আমরা এখানে দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন রয়েছে বর্ণ শ্রেণী ধর্ম বর্ণ শেষেও কিন্তু মানুষ যুক্ত হয়েছেন নানা সাজে, বিভিন্ন সংস্কৃতির উপস্থাপন কিন্তু এখানে হয়েছে, বিভিন্ন জাতি গোষ্ঠীর উপস্থাপন হয়েছে যে বেশ কিছু অগ্রভাগ থেকে শুরু করে যে অশ্বারোহী ছিল সেই অশ্বারোহীর পরপরই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে 28টি নৃগোষ্ঠী, সেই 28টি নৃগোষ্ঠীর উপস্থাপন কিন্তু এখানে রয়েছে এবং তারপর পরে সাধারণ আপামর জনতা এখানে এসে যুক্ত হয়েছে নানান ফেস্টুন কালার ফেস্টুন প্লাকার্ড হাতে তারা এখানে এসে যুক্ত হয়েছেন এবং সেই যে শোভাযাত্রাটি সেটি এই মুহূর্তে টিএসসিতে অবস্থান করছে, যে টিএসসিতে অবস্থানের পরপরেই সেটি এই একটু পরেই যে চারুকলা অনুষদের সামনে গিয়ে সেটি আসলে শেষ হবে এবং সেই চারুকলা অনুষদের শেষ হওয়ার পরপরই এই যে শোভাযাত্রাটি সেটির মূল আনুষ্ঠানিকতা মূলত শেষ হবে। এখানে বাঙালির নানান উপকরণ ঐতিহ্যের উপকরণ ঢোল বাদ্য বাজিয়ে তারা মূলত সেখানে শেষ করছেন এবং সেই উদযাপন করছেন এবং আমরা সেই উদযাপনের কলেবরকে দেখেছি, যে উদযাপনের কলেবরটা বৃহৎ হয়েছে বিস্তৃত হয়েছে এবং সেই উদযাপনের কলেবর বিস্তৃত হয়ে আমরা দেখেছি যে সেটি মূলত চারুকলা অনুষদ থেকে শুরু করে এবং তার পরবর্তীতে টিএসসি হয়ে শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক তার পরবর্তী বই চত্বর হয়ে এখন আবার টিএসসিতে মিলিত হচ্ছে এবং যে ভিন্ন একটি প্রয়াস, ভিন্ন একটি মানুষ এবং বিভিন্ন মানুষের মাস্তানি করেন ভাই আপনি সাইডে দর্শকদের এখানে একটা সাইডে কয়েকজন আছেন যারা আসলে সেটি বিশৃঙ্খলার চেষ্টা করছেন। দর্শক আমরা সেই অনেক শোভাযাত্রাটি এখন আহমেদ রেজা, শুনছিলাম আপনার মাধ্যমে এবং দেখছিলাম যে ঢাক ঢোল তবলা নানান ধরনের বাদ্যযন্ত্রের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং সবাই সেই বাজনায় মেতে উঠেছে। একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে